পরিস্থিতিকে প্রায় পূর্ণাঙ্গ যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। এমন অবস্থায় লেবাননে চলমান এই সংঘাত নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, লেবানন নতুন আরেকটি গাজা হয়ে উঠতে পারে না। অন্যদিকে ইরান এবং ইরান সমর্থিত হেজবুল্লাহ, হামাস, ইয়েমেন ভিত্তিক হুতিদের মতো একাধিক সশস্ত্র সংগঠন নিয়ে গঠিত প্রতিরোধ অক্ষ তাদের বাহিনীগুলোকে একত্রিত করে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। এর আগেও লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ জড়িয়েছে দুবার। 2006 সালে হেজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে একটি মাসব্যাপী যুদ্ধ জাতিসংঘের 1701 রেজলিউশনের মাধ্যমে শেষ হয়েছিল। 1982 থেকে 1985 সালের মধ্যে চলা প্রথম যুদ্ধের পর এটিকে দ্বিতীয় লেবানন যুদ্ধ বলা হয়েছিল। মধ্যপ্রাচ্যের রাজনীতির সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে দেখলে এবারের শুরু হওয়া তৃতীয় যুদ্ধ সহজে থামবে না এবং বিপুল ক্ষয়ক্ষতি বয়ে আনবে বলেই ধারণা বিশ্লেষকদের। এর অন্যতম কারণ আগের